পরিবেশ খাওয়া দেবো এখন। আজকে একটা খাতা কিনা সে তো আমি জানি না। প্রথমে দেখতে হবে যে আগামী ক্লাসে পরীক্ষা কি আছে। কি আছে? আসছি ক্লাস 7 না 6 আজকে 15 তারিখ সকল বাচ্চারা আমাদের সঙ্গে করতে এসছে। সুজয়, প্রসন্না, রুদ্র, সায়ন, অরিত্র, সুদীপ্ত আসেনি। সুদীপ্ত আজকে প্রথম কামাই করলো। সায়নী, সৃজিতা, রিতম, আয়ুষী, কৃষ্ণবাবু, সম্পূর্ণা, ঈশান, মুস্তারাচ্ছে আর রাতু। ঈশান বাঁকুড়াতে, বাঁকুড়া। ও তাহলে প্রথম থেকে হ্যাঁ পিঠেপুলির দিন ও কামাই করেছিল ঠিক। বাঁকুড়ার বাড়িতে হয়তো কোনো কাজ করেছে ওই জন্য গেছে। এখানে আসল বাড়ি আছে, সবই আসল, নকল কিছু নাই। আচ্ছা ক্লাস 6 এ আজকে অধ্যায় 2 এর টপিক এ ছিল আর অধ্যায় 1 এর টপিক ই ছিল, তাই তো? তাহলে এটা কত সুন্দর কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে অধ্যায় 2 এর টপিক বি আছে। অধ্যায় হ্যাঁ শুধু বি, অধ্যায় 2 এর টপিক বি। আমি এই জন্য নিজে লিখি না, বোর্ড থেকে ছবি তুলে একবার প্রিন্ট করে রাখি। লিখলাম এক, বোর্ডে আছে আর এক গেল। আচ্ছা আজকে শিক্ষক দেবে সায়ন বিশ্বাস। সায়ন কুমার নাম যেবার আসবে তা সেদিকে এই তো তোমার তো আর মানে এই পরীক্ষার পরে হবে। আরে আমি বার করে নিচ্ছি, তুমি তাদের দাও। টপিক বি, ঠিক আছে? টপিক বি এর নাম হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে পরের দিনের পরীক্ষা। তাহলে দাগানো শুরু করো, যাতে দাগানো আছে বা নেই। আচ্ছা ওটা লাল হয়ে আছে কিনা দেখো তো ক্যামেরা। দেখা যাচ্ছে না। এ নাও দাগানো শুরু করো। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6 হয়ে গেছে। আচ্ছা এরপরে চলেছি 7 10 11 13। আচ্ছা এখানে না তোমাকে কতগুলো ছোট ছোট ভাবে পড়তে হবে, আমি বলছি। যেমন 12 নম্বর প্রশ্ন, চাল থেকে মুড়ি হওয়ার ঘটনা কেমন? শুধু প্রথম লাইনটা পড়বা। চাল থেকে মুড়ি হওয়ার হচ্ছে এটা রাসায়নিক পরিবর্তন, এটুকুনি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে ওই 12ই তো বললাম, দাগাও, দাগিয়ে শুধু প্রথম লাইনটা, চাল থেকে মুড়ি হওয়া রাসায়নিক পরিবর্তন, এইটুকুনি। আচ্ছা 14 নম্বর প্রশ্ন, দেখো প্রথম লাইনটা শুধু পড়বা। মোমবাতি জ্বালানো হলে একই সঙ্গে ভৌত ও রাসায়নিক পরিবর্তন দুটোই ঘটে।
ভৌত পরিবর্তন মানে কি? মোম গলে যায়, দিয়ে শুকিয়ে যায়। ঘটে পর্যন্ত। আচ্ছা, 16 নাম্বার কোশ্চেনের লাস্ট লাইন, বরফ গলে জলে পরিণত হয় একটি ভৌত পরিবর্তন। লাস্ট লাইন, লাস্ট লাইন। তাই তাই লাগবে না, বরফ গলে শুধু। ঠিক আছে, পরীক্ষার খাতা উত্তর নিজে বুঝে বুঝে লিখতে হবে। আচ্ছা, 17টা হচ্ছে লাস্টের লাইন, চিনিকে উত্তপ্ত করা একটি রাসায়নিক পরিবর্তন। আয়ুষী কি সব দেখাচ্ছ? ঠিকঠাক করে দেখো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, 18 নাম্বার কোশ্চেন, লাস্টেরটা, এটি একটি রাসায়নিক পরিবর্তন মানে পাথরের চুনে জল দিলাম, প্রচুর তাপ উৎপন্ন হলো, হিসিস করে শব্দে জল ফুটে গেল। প্রথম লাইন। হ্যাঁ, এটা ফর্ম না, এটার মধ্যে লেখা আছে কোন দিন কার কি পরীক্ষা। ওটা ফার্স্ট লাইনে লেখা আছে উত্তরে, পাথরের চুনে উপযুক্ত পরিমাণ জল দিলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং হিসিস করে শব্দে জল ফুটে কলি চুনে পরিণত হয়। তারপরে লাস্টের লাইনটুকুনি, এটি একটি রাসায়নিক পরিবর্তন, মাঝখানে দু একটা লাইন পড়তে হবে না। প্রথমের লাইনটা, লাস্টের লাইনটা, মাঝখানের লাইনটা পড়তে হবে না। হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে 20, জলে চিনি মেশানো হলো, তাহলে এটা হচ্ছে কেমন পরিবর্তন? ভৌত, লাস্টের লাইনে লেখা আছে, এটা ভৌত পরিবর্তন। ঠিক আছে। আচ্ছা, 21, কাঁচের গ্লাসে কোশ্চেন পড়ছি, কাঁচের গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ রাখলে কাঁচের গ্লাসের বাইরে দেওয়ালে কি ঘটে? বিন্দু বিন্দু জল জমতে দেখা যায়। আচ্ছা, এটা পুরোটাই পুরো হবে না। আচ্ছা, এবার হচ্ছে 22, 22 দেখো, বলছে বাড়ির বেসিনে বা মেঝেতে ছোপ পড়লে কি করতে দেখো? লাগবে না। আচ্ছা, এইসব না না না। আচ্ছা, এইসব ঘটনার ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন হয়। হয়ে গেছে, ভাই সেটা দেখো। তুই ওটা কাটলে কেন? 22-এরটা যে পরিবর্তনটা বলেছে ওটা রাসায়নিক পরিবর্তন, এইটুকুনি পড়তে হবে। হুম, কি হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে 25, একমুখী ভৌত পরিবর্তন কাকে বলে? একটা উদাহরণ দাও। পুরোটা পড়বে। হ্যাঁ, এমন প্রশ্ন করে না, বলছে একটাই উদাহরণ দেবো, বলছে যে কোনো একটা। আমাকে বলে দেবো এই উদাহরণটাই লিখে দাও। 26, কাঁচের শিশি ভেঙে গেল, এই লাস্টের লাইনটা, এটা ভৌত পরিবর্তন। শুধু লাস্টের লাইনটা পড়বো। থার্টি টু, 32, 33, 34, 36, 38, 43, 44, 47, 49, 53, 54, 55, 56 শুধু লাস্ট লাইনটা, দুধ থেকে দই তৈরি করা হলো, এটা রাসায়নিক পরিবর্তন। হলুদ বক্স, নীল বক্স, শূন্যস্থান, সত্য মিথ্যা স্তম্ভ, সব কমপ্লিট। সায়ন ক্যাচিং। এবার হচ্ছে এই পরীক্ষাতে আগে, মানে এই অধ্যায়ে আগে যে পরীক্ষা দিয়েছো 5 মার্কের, তার খাতাগুলো দেব। 26-1।
আরে বাবা, স্তম্ভ মেলাবে শেষ পর্যন্ত। স্তম্ভ মেলা না, ওর পরে পেজে আরো আছে দেখো। হ্যাঁ, আজকে এটা ভুল হয়ে গেল। ক্লাস 6 আজকে 26 তারিখের খাতা। আচ্ছা, আগের দিন সার কীটনাশক দিয়েছিলাম না? সার কীটনাশকের খাতা আগের দিন দিয়েছিলাম না? আচ্ছা, মরচে বললে বাজি পোড়ালে একদিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 26 তারিখের খাতা। 26/1 আইসি মনে হয়, সেদিনকে প্রথম এসেছিল। পেলে ভালো, না পেলে আরো ভালো। না না, না পেলে ভালো না। আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে রিতম ঘোষ। রিতম ঘোষ পেয়েছে 1। ও দেখে ফেলেছে ওখান থেকে, চরম। সুজয় মোদক হাফ। প্রসন্না চৌধুরী 3। অরিত্র কুমার হাতের লেখা কিন্তু জঘন্য। আসল্লা পা দিয়ে ছেড়ে দিলে যেমন হয় তার থেকেও খারাপ। 1.5। সায়নী পাল 1। সুদীপ্ত দেবনাথ 2। সুদীপ্ত 2 পেয়েছে তো? না না, সুদীপ্ত 4.5। সুদীপ্ত 4.5। রুদ্র ঘোষ 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 কত? 3.5। পার্থক্য ছক করে লিখতে হবে, মাথায় থাকে যেন। পার্থক্য ছক কেটে লিখো বইয়ের মতো। রাসায়নিক ভৌত হাফ কেটে নেওয়া হয়েছে। তখন তো সৌভাগ্য খাতা আমি দেখিনি। খাতা আমি দেখলে অনেক খাতা ছিঁড়েই যেত, এমন জোরে কাটতাম। মোয়ার বাড়ি পেয়েছে। পার্থক্য কেমন করে লিখতে হয়? হ্যাঁ, কত পেয়েছো? 3.5 দিয়ে দাও। আমি দেখলে শিওর কেটে দিতাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আসলে এই নিয়মটা বানানো হয়নি তো, এই নিয়মটা বানাতে হবে। এই দেখো, এটা কার? সায়নের। সায়ন বেটাও ছক কেটে লিখেনি। পার্থক্য আছে কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, দেখছি। হ্যাঁ, দুটি পার্থক্য লেখো, ভৌত রাসায়নিক পরিবর্তন। ছক কেটেই করতে হবে। এই যে ছক কেটে করোনি কেন শোনা? বইয়ের সঙ্গে কি পার্থক্য? সবসময় ছক কেটেই লিখবা। আচ্ছা, 4.5। 4.5 সায়ন। যা, সায়নকে একটা চকলেট খাওয়াতে পারতাম। সৃজিতা 0। পার্থক্য লেখো। কি লিখে? পার্ক মা নজেন নে। বাতাসে অক্সিজেনের রাসায়নিক পরিবর্তন। খাতা দেখলে কেন যে কান্না পেয়ে যায়। সৃজিতা, তুমি কিন্তু লেখার কোয়ালিটি ঠিক করো। বানান ভুল না, তোমার লেখার গঠনই হয় না। তুমি বাড়িতেও যে খাতায় লিখেছো না, আমি তো খাতা চেক করো, ওই খাতাতেও সেম ভুল আছে। তুমি লেখার পরে মেলাওনি। লেখার পরে মেলাবা যে কি হচ্ছে। তুমি অল্প পড়ো তাও ভালো, কিন্তু ঠিকঠাক করে পড়ো। আরেকটা খাতা দেবো, লাস্ট খাতা। সুদীপ্ত না, অরিত্র 30। 30/1 কেন? ও, ওটা 26/1 ছিল। অরিত্র পেয়েছে। অরিত্র পাইতেছে ধরতিরি কি আবার কি? আচ্ছা, 30/1 অরিত্র 2.5। সুজয় 2.5। রুদ্র 3।
সায়নী 3, প্রসন্না 2.5, আয়ুষী 1, সৃজিতা তো ও তো মুখ বেঁধে মুখ খুলে যাবে মুখের জায়গা থেকে। তুমি কিন্তু বাড়িতে অল্প পড়াশোনা করো, কিন্তু ওটা কি হচ্ছে, কিন্তু ভালো করে মুখস্থ করে লেখা অভ্যাস করো, বুঝতে পেরেছো? তুমি লিখে মিলাও, তোমার উত্তর অর্ধেক মুখস্থ আছে, লেখা দেখেই বুঝে যাচ্ছে, কিন্তু এত বানান ভুল, একটা বানানো ঠিক নেই। সীতা 0, শীতম ঘোষ 2, আমাদের এত মাস্টার এরকম এত রাত্রে এসে পরীক্ষা খাচ্ছি আমাদের কি সুদীপ্ত 5, কি আর লিখতে গেছিল মাস্টার, তুই আর লিখিনি। সুদীপ, সায়ন 3.5, বেটা পড়ে নি ফাঁকিবাজ। কৃষ্ণবাবু 1 পাইছো, সম্পূর্ণত এই মুহূর্তে সেই পর্যন্ত আসেননি। তাহলে আজকে এই দুটো খাতাই ছিল। হ্যাঁ, এটা খাতা না তো। আচ্ছা, এইভাবে এই চ্যাপ্টারের খাতা সব দেওয়া হয়ে গেল। কোশ্চেন আশা করি সবার কাছে আছে। শরীরের মধ্যে ঘটা দুটো রাসায়নিক পরিবর্তনের নাম, ভৌত পরিবর্তনের নাম হলো শ্বাস-প্রশ্বাসের দুটো অন্তর আর খাবার হজম হওয়া না। খাবার হজম ভৌত, খাবার খাও খাসি আর বেরোয় কি? না ও সরি আমি রাসায়নিক একটা বলে গেছি। আমাদের ভৌত পরিবর্তনের নাম হলো উষ্ণতা, শরীরের উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস, শরীরের শ্বাস-প্রশ্বাসের দুটো মৌল, ঠিক আছে? কি বললো? এখন যদি রাসায়নিক পরিবর্তন, আরে বাবু আমাকে দেখেন উত্তর মিলাচ্ছে, আরে বই দেখে দেখে মিলাও। আচ্ছা 5-এ 5 কেউ পাওনি? আচ্ছা আমি আগে ওইটার সমস্যা, এই আসো তুমি উঠে আসো, সায়ন বিশ্বাস দিয়ে দাও, আসো আসো। উল্টো বলো কি সাহায্য করতে পারি? ও 3 নাম্বার নেবে, দেখছি 30 একের খাতা। আমি তোমাকে বইতে করতে মিলিয়ে, আরে বাবা আমি দেখছি, তুমি চিল্লাচ্ছ কেন তো? আরে বাবা রে, আমাদের শরীরে ঘটে এমন দুটি ভৌত পরিবর্তন, এমন দুটি ভৌত পরিবর্তনের নাম হলো, দেখি। আচ্ছা এমন দুটি ভৌত পরিবর্তন কোথায় ঘটবে বেটা? তাই আমাদের শরীরে ঘটে, এখানে লিখতে হবে তো আমাদের। হ্যাঁ তুমি তো সব জানো, আমি মূর্খ হনুমান। দাঁড়াও, তুমি তোমার নাম্বার কোথায় কোথায় কাটা হয় একটু দেখো আগে। আমাদের শরীরে ঘটে এমন দুটি ভৌত পরিবর্তনের নাম হলো, দুটি ভৌত পরিবর্তন যখন তুমি তোমার তো পয়েন্ট করে লেখা উচিত। প্রথমে 1 দিতে হবে, 1 দিয়ে উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস, আর 2 শরীরের শ্বাস প্রশ্বাসের দ্রুত মন্থর হওয়া। সেকেন্ড, আচ্ছা এরপরে এমন দুটি আবার কি এমন দুটি, এখানে এমন এখানে লিখতে হবে, এবং দুটি রাসায়নিক পরিবর্তন হলো, 1 চুল পেকে সাদা হওয়া,
আর 2 খাবার, 2 1 আর 2 এইভাবে, 1 এখানে 2 এখানে পয়েন্ট করে লিখতে হবে তো। তুমি আবার নাম্বার চাও? তুমি লেখার মান বাড়াও, নাম্বার কেন সব বাড়িয়ে দেবো, তোমাকে বড় করে দেবো 10 এ। আমার করতে হবে না তো লিখে হায়ানকে তো তুমি এখানে আবার এক্সট্রা নাম্বার দিয়েছো কোথায় তুই বাংলা তুই আগে বল করে যাবে এই দেখো ওফ, তুমি এদিকে এসো। তো নিয়মটা আমি তো লিখে দিই দুটো। তোমার কি সমস্যা সেটা বলো। ওকে কেন বেশি দিয়েছো নাম্বার? তা চল যাও। ও তুমি এখানে হাফ নাম্বার হ্যাঁ সে দাও। আমাদের দাঁতে ফোপ পড়া আবার কি? তা ছোপ বানান বলতো, নাম্বার কাটতে হবে। বানান বলতে নাম্বার কাটবো না। এখানে হাফ হবে, চুল পেকে যাবে ঠিক আছে। আচ্ছা শোনো, খাতাতে ছাউনির খাতা নেই এখানে? দিয়েছি, কত পেয়েছো গো? আর প্রথম কথায় 1 পেয়েছো? আচ্ছা বাড়িতে এই শোনো, পড়া থাকে দিলাম, আজকে অঙ্কটা হচ্ছে না, খুব খারাপ বিষয় এটা। আগামী ক্লাস কবে গো? আগের দিন হয়নি? আগের দিন আগের দিন অঙ্ক হয়নি? আচ্ছা অঙ্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আগে একটু দেখি তোমাদের। হ্যাঁ হ্যাঁ পেজ নাম্বারটা বলো তো। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটা বাকি আছে। তোমাদের কবে গো? সিলেবাস কত দূর? 10 কি করে হয়? তোমাদের তোমাদের যেটা লিখে দেয় না এটা পেপারে, স্কুলে শেষ হয়ে যেত 10। বাড়ি চলে যাও। গাছেও একই হবে। তোমাদের ওই যে ওই প্রথম দিকে কোনটা করেছিলাম, পূর্ব পাঠ না? হ্যাঁ পূর্ব পাঠের জন্য প্রবলেমটা হয়ে গেছে। একটা কাজ করো, আগামী ক্লাস কি বার সে জানি, ছুটি ছুটি ছুটি। আগামী ক্লাস কি বারে? রবিবারে না? আচ্ছা রবিবারে বেশি করে অঙ্ক করাবো। হ্যাঁ অঙ্ক হচ্ছে কই? আচ্ছা আরেকটা জিনিস, এই শোনো শোনো, আরেকটা জিনিস করে দিচ্ছি তোমাদের। আরেকটা বিষয় হচ্ছে ওরে এরা বলতেই থাকে তো। এই শোনো, তোমাদের হচ্ছে সকালের মঙ্গল আর শুক্রবার যে পড়াগুলো আছে এবার থেকে 8টায় আসবে। হ্যাঁ ওদের 6টায় করে, 8টা 15 না 8টাতেই আসবে। ওদের 6টায় করে দিয়েছি, তাহলে ওখানে এখন 6টায় করে দেয়নি সকালে? না না এটা আছে কে সকালবেলা 6টার আগে পড়তে যায়? ও এখন তাহলে শ্বশুর বাড়ি যাবে। তো দাদার একটা কোচি হয়েছে না ওই জন্য, ছোট একটা একটুখানি একটা কোচি হয়েছে। কোথা থেকে আসে এরা? রামায়ণ শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ সেটা করতে পারি। আচ্ছা ঠিক আছে 8টা দিয়ে আসো। না না 8:30 হয়ে যাবে। সম্পূর্ণ আব্বাকে একটা ফোন করো। আমার এখন এটা চেষ্টা করতে কি একবার চাপ মারো, অনেকক্ষণ পরে বন্ধ হবে, অনেকক্ষণ